তোমরা শোনো, আমার বউ হচ্ছে একটা পাক্কা বলদ। কিভাবে আমাকে অপমান করছে দেখো তোমরা শুধু। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা। আজকে দেখতে দেখতে 21 তারিখ হয়ে গেল। আজকে সোমবার 21 তারিখ, মাঝখানে আর মাত্র 4টে দিন, 22, 23, 24, 25, 26 তারিখেই মাকে দেখতে পাবো। এত মজা হচ্ছে ব্যাপারটা ভাবলে। আর ঝনক ঝনকের দিয়াকে দেখতে পাবে, এতটা দিন দেখতে পাইনি, শুধু ফোনে ভিডিও কলে কথা বলেছে। সামনাসামনি মায়ের আর ঝনকের দেখা হওয়ার পর রিয়াকশানটা কী হবে সেটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড। যতটা আনন্দ হচ্ছে ততটা খারাপও লাগছে দিদিভাইয়ের জন্য। তার কারণ ওখানে সারাটা দিন ও একা একা ওই ঘরের মধ্যে কোলাজকে নিয়ে যে কী করে সমস্ত কিছু সামলাবে। ঘরের কাজ আছে, রান্নাবান্নাও নিজেদেরকে করতে হয়, উষ্ণিসদার অফিস আছে, দুজন মিলে সামলানোটা একটু চাপেরই। তারপর আবার এইটুকু ছোট্ট বেবি টেক কেয়ার করাটা মানে খুব দরকার। মানে বড় হয়ে গেলে, ঝনকের মতো বড় হয়ে গেলে, চেটবেরির মতো বড় হয়ে গেলে ওরা তখন নিজেদের মতোই থাকে, হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে, যখন যেটা করার দরকার সেটা করেই দেওয়া গেল। কিন্তু কোলাজ তো এখন খুব ছোট্ট, 3 মাসও হয়নি, তাই জন্য ওর তো সবসময় ওকে মানে সাথে একজন থাকতেই হয়। ওদের খুব চাপ পড়বে। যখন বাইরে গেছে তখন নিশ্চয়ই এটা ওরা ভেবেই গেছে যে আমাদেরকে সামলাতে হবে, মেন্টালি প্রিপারেশনটা তো ওরা নিয়েই গেছে, তাই জন্য ওদেরকে তো করতেই হবে, কিছু তো করার নেই। আর মা বলেই সম্ভব, এত দূর থেকে গিয়ে এই যে এই কদিন মা হেল্প করে এলো ওদেরকে, এটা মা বলেই সম্ভব। আমরা কাছে ছিলাম, আমরা তো সবসময় হেল্প পেয়েছি, কিন্তু দিদিভাই তো একেবারে ধরাছোঁয়ার বাইরে। ওই অত দূর এই বয়সে একা একা গিয়ে এতটা হেল্প করা মায়ের পক্ষেই সম্ভব। চলো আজকে দিনটাকে শুরু করি। অনেক কথা বললাম তোমাদের সাথে, সোমবার যেহেতু বেশি কথা বলার সময় নেই, দেরি হয়ে যাবে। ঘড়ি চলছে দৌড়ে, একেবারে 7:30 বেজে গেছে। আর অনেক কাজ এখনও বাকি আছে, কিছু কিছু কাজ করেছি আর কিছু কাজ বাকি আছে, তাই জন্য দিনটাকে শুরু করি। দেখতে থাকো সারাদিন কী করি। রাকেশকে আমি রোজ দিন টিফিনে দই দিয়ে দিই। গরমকালে টক দইটা খাওয়াটা যে কতটা উপকার তোমরা সবাই জানো সেটা। টক দইয়ের বাটিটা খুলে দেখছি যেইটুকু দই আছে ওটাতে মোটামুটি রাকেশের হয়ে যাবে। আর একটু দিলে হতো, কিন্তু এটুকুই দেবো কেন বলো তো? দইটা ফ্রিজে থাকলে না, কেনা দই দেখছি বিশেষ করে একেবারে বাটির মধ্যে শুকিয়ে আটকে থাকছে। আমুলের দইটা না খুব ভালো, একদম জল কাটে না। ওই জন্য টিফিনে দেওয়ার পরেও, গরমে অতক্ষণ থাকার পরেও রাকেশ আমাকে বলে দইটা একেবারে চাপ চাপ, ওই জন্যই বাটিটার মধ্যে এত শুকনো হয়ে লেগে থাকে। ভেবেছিলাম তো দইটা ঢেলে ফেলবো, যে নতুন প্যাকেটটা দেখতে পাচ্ছ, কিন্তু ভাবলাম থাক, বাটিটা আজকে ধুয়ে দেওয়া যাবে, তারপরে একেবারে ফ্রেশভাবে দইটা ঢালবো। এই ডিমের ট্রেটা রাকেশ নিয়ে এসে রান্নাঘরের মধ্যে এমন জায়গায় রেখেছে যে আমার সমস্ত কাজ করতে খুব প্রবলেম হচ্ছে। কালকেই এনেছিল, কালকে আর ইচ্ছে হয়নি। আমার সকালবেলা কাজ করার এনার্জিটা একটু বেশিই থাকে, ওই জন্য ডিমটা এখন গুছিয়ে নিচ্ছি। তবে ডিম শেষ হয়নি কিন্তু ফ্রিজে ডিম আছে। আগের ডিমগুলো আগে শেষ করব, এগুলো ভাবছি এখন বাইরেই রাখবো। যদিও খুব গরম পড়ে গেছে, বাইরের ডিম বেশি দিন থাকবে না, পচে যাবে, তাই জন্য এই 2 দিনের মধ্যে পুরনো ডিমগুলো শেষ হয়ে যাবে। আর ওই পুরনো ডিমগুলো শেষ হয়ে যাওয়ার পর এই ডিমগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দেবো। ইদানিং না আমাদের বাড়িতে ডিমটা একটু বেশিই খরচ হচ্ছে। রাকেশের পান্তা ভাত খাওয়ার যা বহর, তখন অমলেট খাচ্ছে, তারপরে রাত্রিবেলা বেশিরভাগ দিনই ডিমের ভুজিয়া করতে হচ্ছে। দুজনেরই আমাদের ডিমের ভুজিয়া খুব ফেভারিট, ওই জন্য ডিমের ভুজিয়া করছি তো। আর করলে 2টো ডিমের করতে ইচ্ছে করে না, একেবারে 3টে ডিমের করি, ওই জন্যই বেশি লাগছে। আমার আজকে তাড়াতাড়ি উঠেছিলাম, সমস্ত কাজ তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা, কিন্তু এমন একটা জিনিস ঘটলো, সব কিছু দেরি হয়ে গেল। 2 দিন ধরেই দেখছি যিনি আমাদের গরুর দুধ দেন, দুধটা দিয়ে চলে যান। আমি সবসময় তো আর নিচে বসে থাকা যায় না, নিচেই দিয়ে চলে যান, কলিং বেল বাজান না। এমনকি যখন টাকা দেওয়ার দরকার হয়, মাস হয়ে যায়, তখনও পর্যন্ত কলিং বেল বাজান না, আমাকে একেবারে ওত পেতে ওখানে বসে থাকতে হয় ওনাকে টাকা দেওয়ার জন্য। এবার দুধটা দিয়ে চলে যায়, আমি তো বুঝতে পারি না, মাঝে মাঝে গিয়ে দেখি যে দুধ দিয়ে গেছে কিনা। কালকে দুধ ঠিকঠাক টাইমেই নিয়েছিলাম, খুব একটা বেশি দেরি করিনি আমি। আজকে দুধ ফোটাতে বসেছি, পুরো দুধ কেটে গেল। গতকাল ওই সেম জিনিসটা হয়েছে, আজকে ওই সেম জিনিসটা হয়েছে। আর ঝনককে সকালবেলা দুধ রুটি খাওয়ালে আমার কি সুবিধা হয়, আমি শুধু দুধটা ফুটিয়ে রাখি ওই ড্রাই ফ্রুটগুলো দিয়ে, যাতে একটু নরম হয়। আর রান্না দিদি এসে তো রুটি করেন, তারপরে ঝনককে যখন খাওয়াই তখন দুধ রুটিটা মেখে নিয়ে তারপরে খাওয়াই, তাতে আমার কোনো অসুবিধা হয় না। যেহেতু দুধটা কেটে গেছে, আজকে তো আর দুধ রুটি খাওয়াতে পারবো না, কি খাওয়াবো? আবার আমাকে সমস্ত সবজি পাতি কেটে এখন ওটসের খিচুড়ি করতে হলো। ওটসের খিচুড়ি করতে গিয়ে আমার প্রচুর দেরি হয়ে গেল, 10-15 মিনিট আমি লেটে চলছি। এবার নিচে যাব, রান্নাবান্না আজকে কী হবে না হবে এগুলো দেবো, দিয়ে তারপরে বাকি কাজ করব। কোনো জিনিস ফেলে দেওয়া চলবে না। এই আইসক্রিমের বাটিগুলো রেখে দিয়েছি, কালকে থেকেই ভেবেছিলাম এটা আমার রান্নাঘরে রাখবো। রান্নাঘরে যেখানে গার্ডার রাখি, গার্ডারগুলো একেবারে চিটচিটে হয়ে যায়,
এই যে এই বক্সটার মধ্যে রেখেছিলাম, এটা অনেক দিন আগে মিনি একটা পিৎজা খেয়েছিলাম, তার বক্সেই রেখেছিলাম। ওপরে ধুলো পড়ে, তারপর অনেক নোংরা ফোংরা পড়ে, তাই জন্য ভাবলাম এর থেকে বেছে নিয়ে যেগুলো ভালো আছে সেগুলোই আইসক্রিমের কৌটোতে রাখি, তাহলে ঢাকাও থাকবে, পরিষ্কার থাকবে। আর এই গার্ডারের মধ্যে তো প্রচুর গার্ডার একেবারে চ্যাটচ্যাটে হয়ে একেবারে জাতা হয়ে গেছে, ওগুলো এখন বেছে ফেলবো, আর যেগুলো ভালো সেগুলোকে গুছিয়ে তুলে রাখবো। রান্নাঘরে গার্ডার রাখার একটা জায়গা করা খুব দরকার, মাঝে সাঝেই গার্ডারের দরকার হয়ে পড়ে, আর তখন ঘরে গিয়ে খুঁজতে হয় কোথায় গার্ডার আছে। তাই জন্য রান্নাঘরে এখন এটা রাখলাম, এখন থেকে একেবারে পার্মানেন্ট সলিউশন। না আর বাঁচা যাচ্ছে না, বাকিগুলো সবকটাই চ্যাটচ্যাটে হয়ে গেছে, এগুলো এবার ফেলে দিই। 3 দিন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম বলে এই বইটা যে ব্যাগে আছে এখানে হোমওয়ার্ক দিয়েছে আমি ভুলেই গেছি। আমি দেখেছিলাম সেদিনকে হোমওয়ার্কগুলো দিয়েছিল, এগুলো করাতেই ভুলে গেছি। এক্ষুনি রেডি হবে উঠে আমি কখন এগুলো করাবো, তাও কম না 3-4 পাতা হোমওয়ার্ক দিয়েছে। তাড়াতাড়ি ওঠাই, আমি এরকম একদিনও করিনি যে হোমওয়ার্ক না করে স্কুলে পাঠিয়েছি। দেখা যাক এখন উঠে যদি করতে পারে, তাড়াতাড়ি ওঠাই, রাকেশকেও ডাকি। আমার আর সময় হলো না, কারণ তখন বেজে গেছে সকাল 8টা। 8টার সময় আমি স্নানে ঢুকি, তখন যদি না ঢুকি সমস্ত কাজ আমার দেরি হয়ে যাবে। 10টায় বেরোতে হবে, হাতে 2 ঘন্টা টাইম, তার মধ্যে ঝনককে খাওয়ানো, ফল কাটা, কত রকম কাজ আছে, টিফিন গোছানো, নিজের খাওয়া, রেডি হওয়া, ঝনককে রেডি করানো, প্রচুর কাজ। সেই সব কাজগুলো আমি কোনোটাই করতে পারবো না টাইম মতো, তাই রাকেশকে বসিয়ে দিয়েছি এই কাজটাতে। কিন্তু ঝনকের অবস্থা দেখো, শুয়েই কুল করতে পারে না। স্নান করে বেরিয়ে দেখছি তখনও বাবা ছেলেকে হোমওয়ার্ক করিয়ে যাচ্ছে। এত তাড়াতাড়ি করে এত কষ্ট করে হোমওয়ার্কগুলো করানো হলো, কিন্তু স্কুলে আজকে হোমওয়ার্কগুলো চেয়ে কি করেনি, আসলে কাল থেকে তো পরীক্ষা, ওই জন্যই হয়তো লাস্ট টাইম রিভিশন করাচ্ছিল সমস্ত কিছু, তাই আর হোমওয়ার্ক চেক করার সময় হয়নি স্কুল থেকে। বাবার ধৈর্য দেখেছো, তাড়াহুড়োর সময় আধ ঘন্টা ধরে ছেলেকে হোমওয়ার্ক করিয়ে যাচ্ছে। টিফিন গোছানো হয়েছে আজকে, তুমি লেট, আমরা ফার্স্ট। 10টা বাজতে 10-এর মধ্যে সমস্ত কিছু রেডি করে দিয়েছি, যাও বেরো, না হলে তখন তাড়া দাও, বেরো। আমাকে যে ঝনকের জামা কাপড়গুলো শেষ মুহূর্তে পরানো করালে আমি পরানো, আমি তো বলেছিলাম তুমি ডাইপারটা পরিয়ে রেখে দাও, আমি পড়াচ্ছি পরে, আর কাজটা শেষ হবে তারপর তো করবো। বেরো বেরো তাড়াতাড়ি বেরো, দৌড়। নখ কাটালে, নখটা তো কাটতে বলেছিলাম, নখটা কাটতে বলেছিলাম, নখে যা নোংরা হয়েছিল। তুমি একটা ব্রেনি মহিলা, পলিটিশিয়ান। ভালো কথা বলা যায় না, না ভালো কথা আসে না, খারাপ কথাটাই আসে। ঝনক ফ্যানের তলায় আছে তো, যা গরম। বেরো 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 তাড়াতাড়ি বেরো। আর গীতাদিকে তোমার লবিতে অন্তর্ভুক্ত করেছো? গীতাদি সবসময় তোমার সুরেই কথা বলে। কারোর সুরে আমি কথা বলি না, আমি সবার সুরে কথা বলি। ঝনকের দিদির মর্নিং স্কুল, ও স্কুল থেকে ফিরে গেছে, আর ফিরে এই ড্রেস না ছেড়েই চলে এসেছে ভাইয়ের সাথে দেখা করতে, আর দুটোতে মিলে স্কুল ড্রেস পরে খেলে বেড়াচ্ছে। অবস্থা দেখো, ওদের আবার শরীরে গরম বলে কিছু নেই, যেখানে ফ্যান চালিয়ে দিচ্ছি তার উল্টো দিকে গিয়ে কাজকর্ম করছে, মানে খেলে বেড়াচ্ছে। এই যে আর মাত্র 3-4টে দিন আমার টোটোয় করে স্কুলে যাওয়া, মা তো চলে আসছে, আর মা চলে এলেই সেই আগের মতো আবার রাকেশ আমাকে বাইকে করে বাড়িতে ড্রপ করে দেবে, তাহলে টোটো ভাড়াটা বেঁচে যাবে। আসলে টোটো ভাড়া দিতে দিতে না আমার একেবারে পকেট ফাঁকা হয়ে গেল, প্রচুর টাকা খরচ হয়ে যাচ্ছে টোটোর পেছনে। আরেকটা প্রবলেম হলো, যখন ঝনকের স্কুল ছুটি হয় আর আমার স্কুল ছুটি হয়, তখন তো একেবারে চারিদিকে দাবদাহ চলে, তখন ওকে নিয়ে এই এতটা রাস্তা গরমের মধ্যে আসা দুজনেরই খুব কষ্ট হয়ে যায়। তখন তো থেকে যাব, সন্ধেবেলা একেবারে ঝনককে পড়িয়ে নিয়ে রাত্রিবেলা ফিরবো। স্কুলে গিয়ে আর ফোন হাতে নেওয়ার টাইম হয় না, খুব ব্যস্ত থাকি। এই দেখো স্কুল থেকে বাড়িতে এসে ঝনককে খাইয়ে শুয়ে দিয়েছি, তাও ধরো 40-45 মিনিট হয়ে গেছে, এখনও পর্যন্ত ও এভাবে তাণ্ডব করে যাচ্ছে। তোমরা জানো ওকে আমি 2:30টার সময় শুইয়েছি, ও প্রায় 4টের সময় ঘুমিয়েছে, তারপরে আবার সন্ধেবেলা পড়া আছে, তখন কিছুতেই টেনে তোলা যায় না। এটাই আমাদের রোজকার রুটিন। তোমাদের কালকে বললাম না, রুমদের বাড়িতে গাদা জিনিস ফেলে এসেছি, এই পোটলাটা ফেলে এসেছিলাম, মানে এই পোটলার মধ্যে যা যা জিনিস ছিল সব ফেলে এসেছিলাম। কী হারে জিনিস ফেলে এসেছিলাম বুঝতে পারছো তো? তাহলে ফোন, চার্জার, জামা কাপড়ও ফেলে এসেছি, এরকম হয়েছে, মানে এরকম অবস্থা হয়ে চলে এসেছি। তবে সমস্ত কিছু ফেলে আসিনি, কয়েকটা জিনিস ওর থেকে হাতিয়ে এনেছি, যেমন এই জোয়ানের গুলিটা হাতিয়ে এনেছি। আমি এই জোয়ানের গুলিটা অনেকদিন থেকে খুঁজছি, পাচ্ছি না, এটা হাতিয়েছি। শুধু এটা না, আরেকটা জিনিস হাতিয়েছি, এই ম্যাগনেটটা দেখলাম, এই সেম ম্যাগনেট ওদের বাড়িতে 2টো আছে, ফ্রিজ ম্যাগনেট। এটা বলেছি আমাকে দিয়ে দে করে, এটাও হাতিয়ে নিয়ে এসেছি, বলার সাথে দিয়েও দিয়েছে। এই দেখো এখানে লাগাবো এখন, ব্যাস হয়ে গেল একটা লাগানো। এই করি আমরা দুজন মিলে,
কখনো ওর জিনিস আমি নিই, কখনো আমার জিনিস ও নেয়। জমজ বোন থাকলে এটাই মজা। চেরি বেরিও বড় হয়ে এই মজাটাই পাবে, বুঝতে পারছি এখন থেকেই। অফিস থেকে ফিরে গেছে, এখন ঝনককে নিয়ে পড়তে যাওয়ার টাইম হয়ে গেছে। পড়তে যাওয়ার টাইম হয়ে গেলে কি হবে, এদের চটকা চটকি আর শেষ হয় না। এই ছেলেটা মা ঝনকে সব নন্দ বন্ধ করে দিয়েছে। ঠিক করে দাও, সরি। এই ঝনক বাবাকে বলে পড়ে নিলে কোথায় যাবে? চলো যাবে, চলো, তাহলে আমাকে একটু আদর করো। 7:10। তুমি চলো চলো চলো, ওঠো, তোমাদের আর শেষ হয় না, ওঠো। এই চল। অফিস থেকে আসার পর কিচ্ছু খায়নি, ঝনককে পড়তে নিয়ে যাবে। এটা তো ঝনকের থেকে লুকিয়ে রেখেছি, ঝনক দেখলেই খাবো খাবো করে চেঁচাবে। আর এই নববর্ষের দিন যে প্যাকেটটা দিয়েছিল ওখান থেকে একটা শুকনো জিনিসই, দেখা যাক এটা থেকে ও কোনটা খায়। নিয়ে যাই। কোনটা খাবে? হ্যাঁ, নাকটা খাবো। কোনটা খাবে? নাকটা খাবো। বাবা, আমি তো এইমাত্র একটা খেলাম গজা। এই এতটা খাবো না, আমি একটা খাবো। ওই যেটা না, ওটা ধরো, এটা ধরো, এটা ধরো তুমি। কোনটা খোলা নেই, ধরো এটা থেকে আমাকে একটু দিও। ঝনক এখানে কিছু নেই তোমার খাওয়ার মতো। ঝনক তো এই বাবার থেকে খাও। মিষ্টি, এটা সব মিষ্টি জিনিস, তো ভালো লাগে না। আজকে অফিসে গিয়ে রাকেশের সাথে একটা খুব হাস্যকর ঘটনা ঘটেছে। সেই ঘটনাটা জানানোর জন্য আমি যখন টোটো করে যাচ্ছি ঝনককে নিয়ে স্কুলে, আমাকে ফোন করেছে। টোটোর মধ্যে তো আরেকজন থাকে আমরা ছাড়াও, তার সামনে হাসতেও পারছি না, মানে ভেতরে হাসিটাকে চেপে চেপে একেবারে দম বন্ধ হয়ে যাচ্ছে, এরকম অবস্থা হয়েছে আমার। এই ঘটনাটা এবার রাকেশ বলবে কি হয়েছে, বলো। তোমরা শোনো, আমার বউ হচ্ছে একটা পাক্কা বলদ। আমার বউ কি করেছে, আমাকে তরমুজ টরমুজ সমস্ত কিছু কেটে ফল দিয়েছে। তরমুজটা জানো তো একটু পর পর জল হয়ে যায় খানিকক্ষণের মধ্যেই, তরমুজটা থেকে জল ছেড়ে দিয়েছে। আর যেটা আটকেছে ওটা হচ্ছে বিরিয়ানির যে টিফিন বক্স টাইপের হয় ওগুলো, তা ওগুলো ঠিক মতো চেপে আটকায়নি, সাইড দিয়ে উঁচু হয়ে হয়ে আছে। ব্যাগে যখন নিয়ে গেছি জার্কিনে ওটা সাইড হয়ে গিয়ে একটা প্লাস্টিকের মধ্যে দেওয়া ছিল, তাও কি করে লিক করে পুরো ব্যাগের নিচটা ভেসে সেই ব্যাগ থেকে আমার মানে বাঁ দিকটাতে এখানটায় কোলের দিকটা সামনের দিকটা আর কি ইয়েটা থাকে, ব্যাগটা টোটোতে বসি, কোলে নিয়ে বসি। এবার ভাবো তুমি যে কি অবস্থা হয়েছে, ওরকম লাল লাল তরমুজের রসের জল পুরো আমার প্যান্টের একদম সামনের পোর্শন বাঁ দিকে, এমন একটা বিচ্ছিরি অবস্থা, মানে সে যা তা কেস একেবারে। আমি লোকের সামনে যে তারা বসে ভাবছি কি অবস্থা, এরকম ভিজা এরকম লালচে লালচে হয়ে আছে। যাই হোক, রুমাল টুমাল দিয়ে কোন রকমের ভিজিয়ে মুছেছি, রুমাল দিয়ে ভিজিয়ে মুছেছি, ব্যাস। সব তো ছেলে পেলে আমাদের অফিসের এক একটা মাওয়াল সব শুরু করেছে, হ্যাঁ প্যান্টের মধ্যে টয়লেট করে দিয়েছে রাকেশ, ইত্যাদি ইত্যাদি ফাজলামি, মানে যা তা হয়েছে আজকে ওটা নিয়ে। ভাগ্য ভালো, যাই হোক, মানে দাগটা পড়েনি। তোর মুঝে বোধহয় দাগ হয় না, খুব একটা দাগ হয়নি। ঝনককে কোনো কিছু বারণ করা হলে সেটা বেশি বেশি করে। তোমাদেরকে বলেছিলাম না, ওকে বলেছি এখানে দাঁড়াও, চুপ করে, একদম নড়বে না। তারপরে কি হলো দেখো। আজকে একেবারে বাজারের ব্যাগ নিয়ে বেরিয়েছি, প্রচুর বাজার করার ছিল। ঝনককে পড়তে দিয়ে আমরা দুজন যাব এবার বাজারে। বাজারে যাওয়ার আগে একটু গলাটা ভিজিয়ে। গরমে হাবিজাবি খাবার না, বউ খাইয়েছে লস্যি। আমি সব স্বাস্থ্যকর খাবারই খাই, তুমি অস্বাস্থ্যকর খাবার খাও, তাই না? যেমন তুমি আমার মাথাটা খাও, খুব স্বাস্থ্যকর, পুষ্টি সমৃদ্ধ, আর তোমার মাথায় গোবর। আমি সবসময় লোককে ইনসাল্ট করো। একবার বললে বলো, এখন বলছো মাথা খাই, এটাই বলবে। দাও, দিয়ে দাও, হয়ে গেছে খাওয়া। আমারটা ছিঁড়ে দাও। দারুণ, ছিঁড়ে দাও আমারটা। ছিঁড়ে দেবো কেন, এটা তুমি খাও না। আমি কারণ আমি তো একদম খেয়েছি, আমি এঠোর খাবার খাই না। দাও দাও, তাড়াতাড়ি দাও, আমারটা দাও আগে, পরে তো নিজেরটা শেষ হলে আমারটা থেকে ভাগ বসাবে। ভাগ তো বসাতে চাই দিয়ে পারি, কিন্তু তুমি তো দেবে না। বাবা, এইটুকু টাইমে পুরো শেষ, হালকা। আমি কীর্তনে যাব। কীর্তনে? বাড়ি গিয়ে দাদাকে বলবে একটু গান শোনাও। কীর্তন কোথায় হচ্ছে বলো? মাঠে। কোন মাঠে? এই যে এখানে। ঝনককে আজকে বলেছিলাম পড়া হয়ে গেলে মেলায় নিয়ে যাব, ও ঠিক মনে আছে। আমাদের বাড়ি যাওয়ার আগে একটা মাঠ পড়ে, সেখানে কীর্তনের অনুষ্ঠান হয় প্রত্যেক বছরই। সেখানেই এসেছি এবার ঝনককে নিয়ে, ওর কথা আর ফেলতে পারলাম না। আর ঠিক দেখেছে দূর থেকে, এটাতে তো ওকে লাফাতেই হবে। এটা একটা কীর্তনের অনুষ্ঠান, এটা কিন্তু কোনো মেলা না। ওই অনুষ্ঠান উপলক্ষেই এদিক ওইদিক কয়েকটা দোকান বসেছে, এই আর কি।
চলে গেছে নিজের জায়গায়, ওই যে যাচ্ছে দূরে, ওই যে দাঁড়া দাঁড়া, হ্যাঁ ঢুকে গেছে। ওই যে এসেছে ঝঙ্কা, বাবালি, বাবা, বাবালি, বাবালি, বাবা, বাবা। হাসি হাসি হয়ে গেছে। এটা হচ্ছে মেলায় আমার সবচাইতে প্রিয় খাবার। মেলায় এলেই এটা খাবো, আর মেলা ছাড়া এটা কোথাও পাওয়া যায় না। এটা মোটেই ট্রেনে মেলা করে না, এটা দিয়েই এটা কিন্তু সন্ধ্যাবেলা মেলা না, টিফিন হতো। এটা কিন্তু মেলা না। ওই যে ওখানে কীর্তনের অনুষ্ঠান হচ্ছে, প্রত্যেক বছর হয় এখানে। আজকে ভোগ, ওই জন্য আজকে ওখানে ঢালায় মাটিতে বসে হতো, এখন সব চেয়ার টেবিল করে দিয়েছে। আজ দুপুর থেকে এখানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান চলছে, আর এখন তো হয়ে গেছে রাত প্রায় 10টা, ওই জন্য চারিদিকটা একটু ফাঁকা ফাঁকা, কিন্তু সারা দিন বেশ ভিড় ছিল এখানে। মেলায় গেলে ঝনকের তো আবার অল্পে মন ভরে না, ওই জন্য ওটা তো চড়লই, তারপরে আবার বায়না ধরলো এই খেলনাটা ওকে দিতে হবে। তারপরে বাধ্য হয়ে দিলাম। আর এই খেলনাগুলো না ছোট ছোট টুকরো তো, সারা ঘরময় ছড়িয়ে রাখবে, আর আমার গোছাতে গোছাতে যাবে জীবনটা শেষ হয়ে। এই করে সারাদিনও। নিচ থেকে ওর খাবার আনতে গেছিলাম, এসে দেখছি এটা কিনে দিয়ে বেশ ভালো করেছি। বসে বসে কি সুন্দর বানাচ্ছে দেখো। এটা কি বানিয়েছিস দেখি? বাবা, ট্রেন! যা, ট্রেন উল্টে গেছে। আর এইটা কি? এটা তো দেখছি গাড়ির উপরে বিল্ডিং উঠে গেছে। ঝনক, এটা গাড়ির উপর বিল্ডিং উঠে গেছে দেখছি। আর এইটা কি? এটা কি? এটা কি বানিয়েছো তুমি? ওটা স্নেক। কি সুন্দর বানাচ্ছে। ঝনক বুঝোটা বানাও, ভালো ছেলে। থ্যাংক ইউ বলে দাও আমাকে, আমি কিনে দিয়েছি। ওয়েলকাম। আজ রাতে এক জায়গায় নিমন্ত্রণ ছিল, সেখান থেকে একেবারে ছেঁদা বেঁধে খাবার আনা হয়েছে। আর রাকেশের ফেভারিট খিচুড়ি তরকারি, তার সাথে পায়েস আর মিষ্টি। এটা হলে নাকি ও বিরিয়ানি, ফ্রাইড রাইস এগুলোকেও ভুলে থাকতে পারে। সারাদিন পরে শোয়ার টাইমটা এলে একটু শান্তি মনে হয়, কিন্তু ইদানিং শোয়ার টাইমটা এলেও শান্তি না, কেননা এখন এডিট করবো, অনেকক্ষণ লাগবে এডিট করতে। মানে শীতকালে কাজটা যতটা সহজ মনে হয়, গরমকালে কাজ ততটাই কঠিন মনে হয়। সারাদিন কাজ করব কি, ঘাম মুছতে মুছতে একেবারে অস্থির হয়ে যাচ্ছি। দুদিন ধরে এত গরম পড়ে গেছে, মানে কোনো কাজে এনার্জি পাচ্ছি না, মনে হচ্ছে শুধু বসে থাকি, একটু হাওয়া খাই, এইরকম মনে হচ্ছে। আজকে অনেক বেজে গেছে, 11:30 বেজে গেছে। রাকেশ থাকলে আমার দেরি হয়, ওকে বললে ওরা রেগে যায়, সেটা ওখানে এখনও খাচ্ছে। জনককে খাইয়ে দিয়েছি, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, রাকেশকেও খেতে দিয়ে দিয়েছি। ও এতক্ষণ রেকর্ডিং করছিল, তাই জন্য খেতে বসতে দেরি করেছে। জনকের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ওই যে শুয়ে পড়েছে। ওর হাতে তো সবসময় একটা খেলনা থাকেই, এই খেলনাটা নিয়েই শুয়েছে। তাহলে আজকের মতো গুড নাইট, আবার কালকের ব্লগে দেখা হবে। টাটা।